রাজ্যের পুলিশের থেকে খবর না পেলেও গোলমাল হলে সেখানে ছুটে যাবে ফ্লাইং স্কোয়াড টিম। অশান্তির খবর পেলেই জিপিএস ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছে যাবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ফ্লাইং স্কোয়াড সবচেয়ে বেশি থাকছে মুর্শিদাবাদে। সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান দিয়ে আসবেন। ভোটদানে কেউ বাধা দিলে সিআরপিএফ কর্মীদের সূচিত করবেন। সিআরপিএফ কর্মীরা সর্বদা আপনাদের পাশে আছেন। বাংলা এবার ভোট হবে অবাধ, শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত। বারবার এই বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোট। 16 জেলার 152টি আসনে ভোট হবে। এই ভোটে অশান্তি মোকাবিলায় এবার কমিশনের অন্যতম হাতিয়ার ফ্লাইং স্কোয়াড। প্রতিটি ফ্লাইং স্কোয়াড টিমে থাকছেন 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, 1 জন এসআই অথবা এএসআই। ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশের এলাকায় এই টিম রুটমার্চ চালাবে। অশান্তি হলে স্থানীয় থানায় অথবা সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অবজারভার খবর দেবে ফ্লাইং স্কোয়াডকে। অশান্তির খবর এসআই বা এএসআই এর থেকে না পেলেও ফ্লাইং স্কোয়াড টিম ঘটনাস্থলে পৌঁছে যাবে জিপিএস ট্র্যাক করে। ভোটের আগের দিন থেকে ফ্লাইং স্কোয়াড সক্রিয় থাকবে প্রতিটি জেলায়। প্রথম দফায় 40,000-এর বেশি বুথের মধ্যে এখনো পর্যন্ত প্রায় 7,000 বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। এর মধ্যে সব থেকে বেশি ফ্লাইং স্কোয়াড মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং জঙ্গিপুর পুলিশ জেলা মিলিয়ে 71টি ফ্লাইং স্কোয়াড টিম। পশ্চিম মেদিনীপুরে 69টি, পূর্ব মেদিনীপুরে 51টি, মালদায় 37টি ফ্লাইং স্কোয়াড টিম, বাঁকুড়ায় 36টি, বীরভূমে 33টি। ভোটের দিন কোনো বুথ থেকে অশান্তির খবর এলে বা কোনো এলাকা থেকে অশান্তির খবর এলে সঙ্গে সঙ্গে এই দুই টিম সেই এলাকায় পৌঁছে যাবে। তাদের উদ্দেশ্য একটাই থাকবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও ভোটাররা যাতে নির্ভয় বুথ পর্যন্ত পৌঁছাতে পারে ভোট দিতে দেওয়ার জন্য। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এবারের ভোটে আরও এক বেনজির ঘটনা। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব সামলাবেন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়ে মঙ্গলবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ছাব্বিশের ভোট অনেকটা অন্যরকম। কেন অন্যরকম? সেই তালিকায় আর এক বেনজির ঘটনা। এবার প্রিজাইডিং অফিসারের দায়িত্বে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মঙ্গলবার সিলমোহর দিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন বিচারপতি শম্পা সরকার বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন করছে। এই মুহূর্তে প্রিজাইডিং অফিসারের সিদ্ধান্ত নিয়ে কাটাছেঁড়া করলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ এবারের ভোটে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব সামলাবেন অধ্যাপকরা। এবার প্রফেসরদের প্রিজাইডিং অফিসার হিসেবে কাজের দায়িত্ব দেয় কমিশন, যাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন সহকারী অধ্যাপক রূপা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন, এর আগে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, বিশেষ পরিস্থিতিতে প্রফেসরদের ভোটের দিন ডিউটিতে অর্থাৎ প্রিজাইডিং অফিসারের কাজে ব্যবহার করা যায়। কিন্তু এক্ষেত্রে কেন প্রফেসরদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে সেই কারণ আদালতে দেখাতে পারেনি নির্বাচন কমিশন। 16 এপ্রিল শুনানিতে হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও ক্ষোভ প্রকাশ করেন। বলেন, নির্বাচন কমিশন তো বিচারপতিদেরও ভোটের ডিউটিতে নিয়োগ করতে পারে। আমরাও ভোট কেন্দ্রে যেতে পারি, আমিও যেতে প্রস্তুত। এটা কোনো তামাশা নয়। কমিশন প্রতিবারই সমস্ত বিজ্ঞপ্তির পরিবর্তন করে। এরপরে 17 এপ্রিল নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার ডিভিশন বেঞ্চে যায় নির্বাচন কমিশন। মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। 6 সপ্তাহ পরে অর্থাৎ ভোটের পরে ফের এই মামলার শুনানি। নিউজ 18 বাংলা।